তোদের যে নতুন অধ্যায়, যে অঙ্কগুলো যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যার অঙ্ক, যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা ধারণা কার কার মধ্যে আছে অলরেডি? হাত তুলতো। যৌগিক আর মৌলিকের ধারণা আগে থেকে আছে, তারা হাত তুল। জানিস কি যৌগিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়াও যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়। যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, তাকেই যৌগিক সংখ্যা বলে। তাকেই যৌগিক সংখ্যা বলে। হয়েছে? মিলিয়ে না একবার। যেসব সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়াও আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়, তাকে বলে যৌগিক সংখ্যা। বুঝেছিস? যৌগিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা। একই রকম ভাবে যেসব সংখ্যাকে শুধুমাত্র এক ও সেই সংখ্যা দিয়েই ভাগ করলে ভাগ মিলে, শুধুমাত্র এক ও সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে, শুধুমাত্র এক ও সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে, তাকেই মৌলিক সংখ্যা বলে। বুঝতে পারলি? তফাৎটা বুঝে নে। যৌগিকে কি বললাম? এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়েও যাচ্ছে ভাগ, কিন্তু মৌলিক সংখ্যা তাহলে তো একমাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সেটা কত হলো? 2। আর এক এমন একটা সংখ্যা যেটা মৌলিকও না যৌগিকও না। আর 2 ছাড়া বাকি যত জোড় সংখ্যা রয়েছে সবগুলোই যৌগিক। তাহলে বাকি যে বিজোড়গুলো, এক ছাড়া যে বাকি যে বিজোড় সংখ্যাগুলো, সেগুলোর মধ্যে কি কিছু যৌগিক কিছু মৌলিক, সেটাই বুঝতে হবে। সবসময় যৌগিক মৌলিক করার সময় মনে রাখবি যে জোড় 2 ছাড়া বাকি জোড় সংখ্যা হলে কি সেটা যৌগিক, আর বিজোড়গুলোর মধ্যে দেখতে হবে কোনটা যৌগিক কোনটা মৌলিক। ঠিক আছে? মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা চিনে গেলি। আর উৎপাদক মানে হচ্ছে কোন একটা সংখ্যাকে ভাঙা। বুঝলি? উৎপাদক মানে কোন একটা সংখ্যাকে ভাঙা। একটা সংখ্যা হতে পারে একসাথে একের বেশি হতে পারে, 2, 3ও ভাঙা যেতে পারে। ঠিক আছে? উৎপাদক মানে হলো ভাঙা। এবার মৌলিক উৎপাদক মানে হচ্ছে যে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙা। বুঝলি? মানে সংখ্যাটাকে মৌলিক সংখ্যা দিয়েই ভাঙতে হবে। যেমন একটা সংখ্যা রয়েছে, দেখ 18। 18কে যদি ভাঙিস তাহলে 2 দিয়ে ভাঙবে, 2 9 18। তো 2 মৌলিক সংখ্যা কি না? তো মৌলিক উৎপাদক মানে কি? 2 মৌলিক সংখ্যা দিয়ে ভাঙলি, 2 মৌলিক সংখ্যা, 2 দিয়ে ভাঙলি 9 পেলি, 9 আবার ভাঙছে, তাহলে 9 আবার ভাঙবো কত দিয়ে? 3 দিয়ে। 3 3
9। বুঝতে পারলি? তাহলে 18 সমান কি কি পেলি? 2 গুণ 3 গুণ 3, এটা না? বুঝলি? এগুলো হলো ওর উৎপাদক। এটাকে আরেকভাবে করা যাবে। 18 আছে, 2 দিয়ে ভাঙলি, 2 9 18, আবার 3 3 9। ওটাই করাবো, অঙ্কতে ওটাই করাবো। বুঝলি? এটাকে উৎপাদকের গাছ বলা হচ্ছে। বুঝলি? এটা গাছ, এটা ওর একটা শাখা, এটা একটা মোটা ডাল, মোটা ডাল থেকে আবার দুটো শাখা বেরিয়েছে। বুঝলি? হয় না, গাছে পাতলা ডাল মোটা ডাল থাকে, মোটা ডাল থেকে আবার এ বেরোয়, ওরকম। তা অঙ্কতে এটাই করাবো, কিন্তু এটা বুঝে নে। তো এবার অনেকে কি করে, 18 আছে তো ডাইরেক্ট 6 দিয়ে ভেঙে দিল, 6 3 18। এটা ভুল। কেন ভুল বলতো? কারণ হচ্ছে যে এগুলোকে বলা হয় মৌলিক উৎপাদক। 6 কি মৌলিক সংখ্যা? 6 মৌলিক না, ওই জন্য এটা ভুল। সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে। এখানে যেমন 18কে 2 দিয়ে ভেঙেছি প্রথমে, তুই চাইলে 3 দিয়েও ভাঙতে পারিস, কারণ 2 মৌলিক, 3 মৌলিক। আবার যদি বলি যে 9 দিয়ে ভাঙবো, তাহলে আবার চলবে না, কারণ 9 মৌলিক সংখ্যা নয়। মৌলিক উৎপাদক মানে মৌলিক সংখ্যা দিয়েই ভাঙতে হবে। বুঝলি? পরের সংখ্যা রয়েছে 6। 6 কি দিয়ে ভাঙবে? 2 দিয়ে, 2 3 6। তাহলে 6 সমান কি পেলাম? 2 গুণ 3। তারপরে 14, 14 কত কত দিয়ে ভাঙবে? 2 আর 7। তাহলে 14 সমান কত পেলাম? 2 গুণ 7। তারপর রয়েছে 20। 20কে কত দিয়ে ভাঙবে? 2 দিয়ে, 2 10 এ 20, 10 আবার ভাঙছে, আবার 2 দিয়ে, 2 5 এ 10, মানে 20 সমান পেয়ে গেলাম। তাহলে কি? 2 গুণ 2 গুণ 5। মনে রাখবি যে উৎপাদক করে যেটি পাবি সেগুলোকে গুণ করলে আগের সংখ্যাটাই আসবে। যেমন দেখ, 2 3 6, 2 7 14, 2 2 4, 4 5 20। বুঝলি? তারপরে রয়েছে কত? 21। 21কে ভাঙলে কি পাচ্ছিস? 3 আর 7, মানে 21 সমান 3 গুণ 7। বুঝতে পারলি? তারপরে রয়েছে কত? 3। 3কে কি কি দিয়ে ভাঙবে? 1 দিয়ে আর 3 দিয়ে, মানে 3 সমান হয়ে গেল 1 গুণ 3। তারপরে রয়েছে কত? 11। 11কেও 1 আর 11। বুঝলি? তাহলে যেগুলোর মাত্র 1 আর সেই সংখ্যা পাওয়া যাচ্ছে সেগুলো কি হলো? মৌলিক।
আর যেগুলোতে দুটোর বেশি উৎপাদক পাওয়া যাচ্ছে সেগুলো কি হচ্ছে? যৌগিক। এবার বলবি যে স্যার এখানে তো দুটো পাওয়া গেছে, তাহলে এটা মৌলিক না যৌগিক? কারণ এটাতে তো এক ধরিনি, এক তো সবারই থাকবে। এখানে দেখ এককে নিয়ে দুটো হয়েছে, এখানে এককে ছেড়ে দুটো হয়েছে, বুঝলি? এককে ধরে যদি দুইয়ের বেশি উৎপাদক পাওয়া যায় তাহলে সেটা হবে যৌগিক। আর এককে ধরে যদি শুধুমাত্র দুটো পাওয়া যায়, মানে দেখ সেই সংখ্যাটা আর এক, সেই সংখ্যাটা আর এক, তাহলে হয়ে গেল মৌলিক। তারপরে বলছে 10, 10কে ভেঙে কি পাবো? 2 গুণ 5, মানে 10 সমান 2 গুণ 5। আর 17কে 1 আর 17, তাহলে 17 কি হচ্ছে, যৌগিক না মৌলিক? আর 10 যৌগিক।